আসছে বেলা কও আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? জাহিদ খান লিখেছে আসসালামু আলাইকুম আপু, কি খাচ্ছেন? তালের পিঠা। তালের পিঠা কেউ খাবেন? সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। কেমন আছো আপু? ইন্ডিয়া আবু জাফর, আলহামদুলিল্লাহ। আমার বাসা রাজশাহী সিটি। ভালো। নূর হোসেন স্বপন, তোমার মুখে কি বৃষ্টি, আমার মুখে পিঠা। ফারহান ইসলাম রাজ, ভালো। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এমবি মাহবুব লিখেছে আপু আপনি কেমন আছেন? ভালো। আপু কি তালের পিঠা বানাতে পারেন? জাহিদ খান, না না আজকে বানাইতে গেছিলাম, ভিডিও আপলোড করবে দেখবেন। তালের পিঠাটা তো গোল করে চুলায় ছাড়তে হয়, আমি না একটু নিজে নিয়ে ছেড়ে দিয়েছি, কি হাস্যকর। পরে আম্মু তালের পিঠাটা পুরোটাই আম্মু বানাইছে, জাস্ট আমি মানে বানাইতে গেছিলাম, আমি পারি নাই দেখা আম্মু বানাইছে। কি করেন আপনি? কি করি আমি? আমি তো বসে বসে লাইক করছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। এমডি আবু জাফর লিখছে আমার বাবা লালমনিরহাটের 1 আসনের এমপি, আমি আপনাকে বিয়ে করার জন্য পাগল। প্রথমত কথার উত্তর হচ্ছে আমি আপনার কাছে পরিচয় জানতে চাই নাই। দ্বিতীয়ত এটা একটা ফেসবুক একটা প্ল্যাটফর্ম, একে অন্যকে সাপোর্ট করবে, সাপোর্টের কারণে একটা মানুষ উপরে উঠবে, আমিও সাপোর্ট করব, অন্য কেউ আমাকে সাপোর্ট করবে। এক প্রকারে এটা একটা কি ধরতে গেলে একটা পরিবার। আমার যে 5 লাখ 5.5 লাখ প্রায় ফলোয়ার্স, তো এখন আমি তো এখানে আপনার পরিচয়, আপনার বাবারও পরিচয় জানতে চাইনি, আপনারও পরিচয় জানতে চাইনি। যে আপনি বলছেন আমার বাবা লাল মনিরহাটের এমপি নাকি কি বললেন মনে নেই আমার, দয়া করে পরিচয় দিবেন না, পরিচয় জানতে চাইনি।
এটাই, যদি ভালো লাগে কমেন্টস করবেন, উত্তর দেব, পরিচয় দিবেন না প্লিজ। কারণ এখানে না একটা মানুষ লাইভে আসে কেন, একজন আরেকজনের সাথে মানে কথা বলার জন্য, বা লাইভে আসতে অনেকের ভালো লাগে, বা অনেকের এটাই মানুষের কাজ। যেমন আমার লাইভ করাটাই কাজ, আমি লাইভ করতেছি। এখানে না পরিচয়, যদি আপনার এখানে হচ্ছে গিয়ে আপনি অন্য একটা কিছু করবেন, বা যাই হোক, অন্য বলতে গেলে অন্য একটা জরুরি একটা কাজ করবেন অনেক বড়, সেখানে আপনার পরিচয় লাগবে, আপনি সেখানে দেন। আপনার তো পরিচয় দেওয়ার কোনো মানেই হয় না। পরিচয় তো আমরাও দিতে পারি, আমাদেরও কি কম আছে? কোনো দিক দিয়ে আমাদেরও কম নেই। পরিচয় দেওয়াটা সবচেয়ে বড় বোকামি। পরিচয় যদি কেউ জানতে চায় তবে পরিচয় দিবেন, এছাড়া পরিচয় দিয়ে শুধু শুধু নিজেকে ছোট করবেন না। তোমার কেমন কমেন্ট করতে ভালো লাগে? এমডি আসিফ মাহমুদ। আমার ভালো লাগে আপনার কমেন্ট দেখে আপনার চরিত্র বোঝা যায়, বা এটাই এখন বুঝে নেন আমি কি ধরনের কমেন্টস ভালোবাসি। আমার লাইভ আজকে একটা কথা, যদি ভালো লাগে লাইভ দেখবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে কেটে দিবেন। দয়া করে কেউ আলতু ফালতু কমেন্টস করবেন না, এসব একদমই পছন্দ না। যদি ঘরে মা বোন থেকে থাকে তাহলে অবশ্যই তো বাজে কমেন্ট করবেন না, আর যদি না থাকে আমাকে বলবেন, না থাকলে আমাকে বোন বানিয়ে নেবেন। আপনার বাসা কই? কামাল মিয়া। আমার বাসা হচ্ছে মিরপুরে। তোমার বাড়ি কোথায়? রাজদ্বীপ। রাজদ্বীপ, আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে। আপনি তো অনেক শুকিয়ে গেছেন, কি হয়েছে? সোহাগ এস এফ। আমি শুকিয়ে গেছি? হ্যাঁ, হতেই পারে, মোটেও হতে পারে শুকিয়ে গেছি। যাই হোক, আপনাদের যেটা যখন মনে হয় বলেন, স্বাভাবিক। জাহিদ খান লিখেছে, আপু যে বলেছে সে এমপি ছেলে, সে একটা ভুয়া। থাক ভাইয়া, এসব পচা কথা বলতে হয় না। পচা মানুষের সাথে পচা কথায় কখনো ওইটা কি বলে আর কি, পচা মানুষের সাথে কখনো সঙ্গ দিতে নেই, এটাই আর কি। আমি ভুলে গেছি, সঙ্গ দিতে নেই। সে বলেছে তার জায়গায় সে আছে, আমাদের তো দেখে লাভ নেই তার বাবা কি, আর আমরা তো পরিচয় জানতে চাইনি তার কাছ থেকে। আর এইসব রাজনীতি নিয়ে তো কথা বলতে দূরে থাক, এসব কথা বলাটাই ভালো না। আমি তো রাজনীতি করি না, আর রাজনীতি কি এটাই তো বুঝি না আমি, রাজনীতির মানে কি এটাই তো আমি বুঝি না, কথা বলবো কি? এসব দিয়ে কথা না বলাটাই ভালো। কেমন আছো সবাই? ইমরান খান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার এখনো কি বয়স হয়েছে ভাই আমি রাজনীতি বলবো? তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপু তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে মিরপুরে, অপেক্ষার শহর লিখেছে আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজদীপ লিখেছে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে গিয়ে বৃষ্টি। আপু কেমন আছেন? আপনার মুখের নিচের তিল রিয়েল না ফেক? সাগর খান, আমার মুখের নিচের তিল হচ্ছে গিয়ে রিয়েল। আজকে তোমাদের 27 রাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই।
আমি তো ভাবছিলাম 27-এর রাত হচ্ছে গিয়ে কালকে হবে। এখন আম্মু, আমি তো আর জানি না, পরে আজকে আপু হচ্ছে গিয়ে বাসায় এসে বলতেছে যে আজকে 27 রাত। তো আমি বলতেছি আজকে কিসের, কালকে তো 27 তারিখ। তখন আমি তো জানি না যে 27 আলাদা আবার 27 রোজা আলাদা। আমি তো ভাবছি, আম্মু আমাকে বলতেছে 27 রোজা। আমি বলছি কি কালকে 27 তারিখ, তার মানে মনে হয় আম্মু এই কথা বলতেছে 27 রোজাতে 27 রাত আর কি। তো আমি তো ভাবছি এটাই। এখন আমি তো জানি না যে 27 রাত আলাদা বা 27 রোজা আলাদা, মানে এটা একটা নিয়ম আর কি। আমি জানি না, পরে আব্বু আমার হঠাৎ করে আইসা বলতেছে যে আজকে 27 রাত। আমি কি বললাম, আজকে তো 26 তারিখ, আজকে 26 রোজা, 16 তারিখ 26 রোজা। তো পরে আমি আবার আমার খালামণিকে কল দিলাম, আমার বাবার কথাও বলছে, বা পরে আমি আমার খালামণিকে কল দিছি, সেও বলতেছে যে আজকে 27 রাত। আমারই ভুল। ম্যাডামের বাসা কোথায়? নুরুল ইসলাম শিকদার। আমার বাসা মিরপুরে। কেমন আছেন আপু? রনি, আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার আপু? আমার বাসা আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। অনেক সুন্দর লাগে তোমাকে, আপনি অনেক সুন্দর লাইভ করছেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এমডি হাফিজ আহমেদ। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি ভাইয়া। আপু মিরপুর কোথায় থাকেন? এমডি সোহাগ। মিরপুরেই থাকি, কোথায় থাকি এটা বলা যাবে না। আব্বুকে এত ভালোবাসো? ইমরান খান, এটা আবার কেমন কথা ভাই? আব্বুকে কেন ভালোবাসবে না? আব্বুকে তো সবাই ভালোবাসে, বাবাকে তো সবাই ভালোবাসে। বাবা ছাড়া তো আমরা যে মানুষ, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমরা সবাই তো অচল। বাবা আছে দেখি তো আমাদের জোরটা আছে। আপু কেমন আছো? এমডি জনি খান। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ। আপনার কি বিয়ে হয়েছে? শাহেদ জিয়ার। আমার বিয়ে হয়েছে? নো, আমার বিয়ে হয়নি, আনম্যারিড। টিপু আনসারি লিখেছে কেমন আছো? খুব ভালো আছি। অনেক সুন্দর লাগতো টিপু আনসারি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, আপনি প্রতিদিন লাইভ করো? হিমাল হাসান। হ্যাঁ, আমি প্রতিদিনই লাইভ করি। আপনার নামের আগে এবি এর অর্থ কি? মেনু কি? সোহাগ এসএফ। আমার এবি মানে এটা, আমার এই দুইটা সংখ্যা আমার কাছে খুব ভালো লাগে, তাই এই দুইটা সংখ্যা আমি দিই। এবি আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি দিই। এই দুইটা সংখ্যা আমার খুব ফেভারিট। আপনার হাসিটা অনেক সুন্দর আমার কাছে। কাজল ইসলাম, থ্যাংক ইউ। শাওন হাসান, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? জি, খুব ভালো আছি। মিউট হলো টিপু আনসারি, মিউট হয়েছে, আমি একটা কথা বলেছি তাই মিউট করে ফেলছি। ইন্ডি রুবেল, আসসালামু আলাইকুম, কেমন আছো গো? জি ভালো আছি ভাইয়া।
খুব ভালো আছি। এমডি আসিফ মাহমুদ ভাইয়া লিখছে আই লাভ ইউ, জাস্ট আই হেট ইউ। ধন্যবাদ। হুসেন মেয়ে লিখছে যে কই যেন কমেন্ট হারাই ফেলছি, পাচ্ছি না খুঁজে। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে। আপু রোজা রেখেছেন? এমডি সবুজ, জি আলহামদুলিল্লাহ রোজা সবগুলোই রেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো? শাহিনাজ খান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছো? রিফাত ভাইয়া কেমন আছে? বাসার ভাই রিফাত ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ম্যাডাম রোজা রাখছেন? জি রোজা তো রেখেছি। এখন তো আর রোজা না, রাতে তো আর রোজা না, দিনে রোজা থাকে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি চাঁদপুরে। মিষ্টি করে লিখেছে নিজেকে কি মনে করিস? আমি নিজেকে কিছু মনে করি না, আমি নিজেকে একজন সাধারণ মানুষ ভাবি, আল্লাহর বান্দা ভাবি, আল্লাহর গোলাম এটা ভাবি, এছাড়া আর কিছুই না। হাই কি অবস্থা, কেমন আছেন? এমনি সোহাগ মন্ডল, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হিরো হজরত লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? রনি ইসলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঈদের মার্কেট করেছেন বাসায়? ঈদের মার্কেট তো শেষ, কমপ্লিট, সে কবে করে ফেলছে। আপনি এখন বলতেছেন? এখন তো ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। আজকে প্রায় 26 রোজা, আর 4 দিন আছে ঈদের। ঈদের আর 4 দিন আছে, মানে বলতে বলতেই কিন্তু ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। এখনই অলরেডি ফাঁকা হয়ে গেছে। আমি কালকে অবশ্য একটু বের হয়েছিলাম বাহিরে, আমার একটা প্রয়োজনীয় জিনিস লাগবে, তো ওইটা আনতে গেছিলাম। তো পরে দেখি যে পুরো রাস্তাঘাট ফাঁকা, আমাদের এলাকায় পুরো মানুষই নেই। এই 2-3 দিন আর মনে হয় আর একদিন থাকবে মাঝখান দিয়ে, তারপরেই মানে ফাঁকা একদম ঢাকা শহর। আর ঈদের দিন কিন্তু বের হইলে, বাহিরে বের হইলে এত পরিমাণ ভালো লাগে যা বলার মতো না। একটা জিনিস দেখবেন যে ঈদের দিন কিন্তু রাস্তাঘাট সবকিছু ফাঁকা থাকে, অনেক কম, মানে কম বলতে খুবই কম মানুষ। আমরা তো গ্রামে যাই না, যাই হচ্ছে অন্য মানুষ, তো তারা হচ্ছে গিয়ে ঢাকার শহরটাকে ফাঁকা করে দিয়ে আসে, অনেক শান্তিতে থাকি। পরে আবার ঈদ শেষ হবে, পরে আবার 1 সপ্তাহ পর বা এই কত 4-5 দিন পর সবাই চলে আসবে একে একে গাড়ি ঘোড়ে। নাদিম মোহাম্মদ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান শাহ লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটা। আপনাদের ওখানে আপনারা কি তারাবি পড়তে যান? জাহিদ হাসান, তারাবি তো পড়ি। তারাবি পড়তে কোথায় যাবো? তারাবি তো ঘরেই পড়ি, মহিলারা তো ঘরেই পড়ে, আর পুরুষরা তো মসজিদে পড়ে। তুমি আসলে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। বৃষ্টি আপু কেমন আছেন? আলাদিন খান, জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছেন? খুব ভালো আছে। আপনার গ্রামের বাসা কই? আমার গ্রামের বাসা চাঁদপুরে। আসসালামু আলাইকুম বৃষ্টি আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
তো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।